মাত্র এক সপ্তাহ পরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প হোয়াইট হাউসে পা রাখলেই তেহরানের সঙ্গে পশ্চিমের সম্পর্কের সমীকরণ কঠিন হয়ে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এ বিষয়ে একটি প্রতিবেদনও প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল ও মার্কিন নেতৃত্ব খোলাখুলিভাবে আলোচনা করেছেন যে ইরানকে লক্ষ্য করে সামরিক হামলা করা হতে পারে। দেশটির পরমাণু স্থাপনাগুলো, বিদ্যুৎ কেন্দ্র, তেল ও পেট্রোকেমিক্যাল ফ্যাক্টরিগুলো হামলার লক্ষ্যবস্তু করতে চায় তারা। তবে এমন হুমকির মধ্যেও ইরানের শাসক গোষ্ঠী, বিশেষ করে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এখন অনড় অবস্থানে রয়েছেন। হামলা রুখতে দেশটির সেনারা বড় ধরনের বেশ কয়েকটি মহড়া করেছে, যাতে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সুরক্ষা নিশ্চিত করা যায়। ইরানের সাথে পশ্চিমের টানাপোড়েনের মূলে রয়েছে দেশটির পরমাণু প্রকল্প। তেহরান বারবার বলছে তারা পরমাণু বোমা বানাতে চায় না, তবে বর্তমানে ইরানের শীর্ষ নেতারা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পরমাণু অস্ত্র তৈরির চিন্তাভাবনা করছেন বলে দাবি বিশ্লেষকদের। তাদের মধ্যে কিছু মানুষ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে চাইছে, আবার কিছু মানুষ মনে করছে তাদের পরমাণু অস্ত্র তৈরি করা উচিত, কারণ ইসরায়েল এবং তাদের আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে প্রতিরোধ করার শক্তি কমে গেছে। ইরান এখন কঠিন অর্থনৈতিক অবস্থায় রয়েছে। দেশটির মুদ্রার মান কমেছে, মূল্যস্ফীতি বেড়েছে এবং তেলের দাম কমে যাওয়ার কারণে জ্বালানি সংকট তৈরি হয়েছে। এই অবস্থায় ইরানের সরকার পশ্চিমের সঙ্গে আলোচনা শুরু করতে যাচ্ছে, যাতে কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এবং পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণে আনা যায়।